হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের এই ব্লগটা আমি শেয়ার করছি, বাট এই ব্লগটা কিন্তু বেশ কয়েকদিন আগের শ্যুট করা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সকাল সকাল নিয়ে বসে গেছি এক গাদা পনির। আমার হাজব্যান্ড তো আজকে বাড়িতে আছে, আরও বাড়ি থাকা মাত্রই ওর যা যা ইচ্ছা হবে সব কিছু কিনে নিয়ে চলে আসবে। তাই দেখো নিয়ে এসছে এখানে বেশ খানিকটা পনির, তার সঙ্গে আনা হচ্ছে ভালো ফ্রেশ রুই মাছ। আজকে যেহেতু ছুটির দিন তাই সবাই মিলে জমিয়ে লাঞ্চ করা হবে তার জন্যে। আর মাছটা আজকে অনেকটা পরিমাণ আনা হচ্ছে, তো সবটা আর একদিনে করা হলো না। কয়েক পিস রাখলাম রান্নাবান্নার জন্যে, আর কয়েক পিস তুলে রাখা হলো ফ্রিজে আগামীকালকের জন্যে। আর তোমাদের তো আমি এটা অনেকবার বলেছি, আমাদের বাড়িতে একটা কমন মাছ, যেটা মানে কী বলবো, আমাদের বাড়িতে যতদিন মাছ হয় সপ্তাহে, মনে করো 5 দিন মাছ হলো, তো 4 দিন হবে রুই মাছ, একদিন হবে অন্য কোনো অপশান। তার কারণ হচ্ছে একটাই, আমার হাজব্যান্ড অন্য কোনো রকম মাছ ভালোবাসে না। ও খাওয়ার মধ্যে বাটা মাছ, রুই মাছ, ইলিশ মাছ এগুলোই খায়। তো রুই মাছটা কমন, তো সেটাই খাওয়া হচ্ছে। তো মাছের ঝোলটা হয়ে গেছিলো, পনির তরকারিও হয়ে গেছিলো, সকাল সকাল আজকে রান্নাবান্না কমপ্লিট। আর আমি বসেও পড়লাম খাবার খেতে। কারণ কি, তোমরা তো সবাই জানো কম বেশি, আমি তো 16 ঘন্টার গ্যাপ নিয়ে খাই আর কি, চেষ্টা করি একটুখানি ফাস্টিং করার। 16 ঘন্টার মানে বিকাল 5টাতে খেয়ে নিই, আবার সকালবেলা খাই। তো আজকে সকালবেলা খেতে খেতে দেরি হয়ে গেছে, তো তাই একবারে এই মাছ সকালেই খেতে বসেছি। পনির তরকারিও হয়ে গেছিলো, মাছও হয়ে গেছিলো, তাই সেটা নিয়েই খেতে বসে পড়লাম। আর যেহেতু ছুটির দিন, তো দীপন আর পান্তুর দুজনেরই পড়া স্কুল ছুটি, তার জন্য ওরাও চলে এসেছে সকাল সকাল আমাদের বাড়িতে। তো এখন পিছনের সঙ্গে তারা জল দিচ্ছে গাছে। আর একটু পরে আমাদের একটা জায়গায় যেতে হবে, মানে একটু শপিং করতে যাবো আর কি। যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে, আমার টুকটাক জিনিস কেনাকাটা আছে, তো ভাবলাম একটু পরেই সেখানে বেরোবো। তো আমি খাবার খেতে খেতে ওদের সঙ্গে একটুখানি গল্প করছিলাম। আর ওরা তিনজন মিলে কী করছে বলো তো, সমস্ত গাছে জল দিচ্ছে। আর এই রোববারের দিনটাই আমার হাজব্যান্ড ছুটি পায়, তো তো ও কী করে, সমস্ত গাছগুলোর সঙ্গে নিজের মতো করে সময় কাটাতে পারে। তো ওরা সেটাই এখন করছে, আর আমি এখানে বসে বসে ভাত খাচ্ছি। পৃথিবী দেখা যায়, পৃথিবীর মধ্যে আবার কৃষ্ণ দেখা যায়। আমি একটা লঙ্কা চেয়েছি ভাত দিয়ে খাবো বলে, গাছের লঙ্কা, সে এখন চিচ্ছই দেখো আমাদের গাছের লঙ্কা। হ্যাঁ, আর থ্যাংক ইউ তোমাকে, ছাদে আরো গাছ লাগানো দরকার ছিল, মানে ভালো গাছ আর কি। হ্যাঁ জানি তো, বড় বড়, কি ভালো লাগছে না। আশা হয় না এই রোববার দিন যদি যেদিন ফাঁকা পাই সেদিন চলে আসি, আর সেদিন যদি এখানে দিয়ে দাও, পাঁচ দিয়ে দাও। থ্যাংক ইউ মাম্মাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই গাছের কাজে আসলে যদি বাবু আসে, মানে দীপন আসে, আমার খুব ভালো লাগে, আমি দীপনকে নিয়েই চলে আসি। একটা ছোট্ট ব্যাপার হয়েছে আমাদের, যেহেতু আমার আর মামার সংগ্রহ হচ্ছে গিয়ে স্পেসিফিক আর স্পেশাল কিছু গাছ, আর তার মধ্যে মূলত মেডিসিনাল প্লান্টসই বেশি। তা যেহেতু লাল চন্দন গাছের একটা মেডিসিনাল প্রপার্টি আছে, তাই লাল চন্দন গাছ আমাদের কাছে আছে। আমার বাড়িতেও একটা লাল চন্দন গাছ আছে। যাই হোক, ও বলবার লোভ সামলাতে পারছে না, ওই বলুক। আমি বলছি যেটা হয়েছে, আমাদের বাড়িতে একটা ছোট্ট লাল চন্দনের গাছ আছে, মামা দিয়ে যায় মাঝে মাঝে, ও নিয়ে এসছে মামার কাছ থেকে। যাই হোক, তো বাবু তো, আর বাবু কেন, আমাদের মনে হয় পুরো ভারতবাসী সবাই জানে পুষ্পা মুভিটা হওয়ার পরে লাল চন্দনের ডিমান্ড যাই না কতটা ছিল, বাট তারপরে বিশাল লেভেলে বেড়েছে। তো বাবুর কোশ্চেন দেখো, আমি যা হাসলাম প্রাণ খুলে, খেতে খেতে প্রাণ খুলে এসে নিলাম। বলছে বিশানকে, বিশান আমাদের লাল চন্দন, আমাদের বাড়ির লাল চন্দন গাছটা, মানে আমাদের লাল চন্দন গাছটা কবে বড় হবে। আমি কি বললাম? হ্যাঁ, বড় হলেই পুষ্পা হয়ে যাবে, পুষ্পা হয়ে যাবে, আর ওই বেচবে। হ্যাঁ ভগবান, এই হচ্ছে বাচ্চাদের বুদ্ধি সত্যি। না তোর তুলছি বাবা, ওটাও খুব ভালো গাছ, মেডিসিনাল প্লান্ট। তো সেই সকালবেলার পরে তারপর তোমাদের সঙ্গে মাঝখানে বেশ কয়েক ঘন্টার গ্যাপ নিয়ে এখন আবার ফিরে আসলাম অনেকক্ষণ পরে, মানে দুপুরবেলার দিকে আর কি। এখন দুপুর 2:20 নাগাদ বাজে। তো এখন আমরা চলে আসলাম বাজার করে। আর আগেই বললাম যে টুকটাক জিনিস কেনাকাটা করতে একটু গেছিলাম, আমাদের মার্কেটের প্রয়োজন ছিল। তো সেটা কিনতে গিয়ে অনেক কিছু কিনে নিয়ে এসেছি। আসলে এটাই হয় সব সময়, যখনই কোনো কিছু কিনতে যাই একটা মনে করি একটা কিনবো, বাট সেটা কখনোই হয় না, সবার জন্য কিছু না কিছু আনতে হয়। আর আগেই বললাম এই ভিডিওটা শ্যুট করা প্রায় বেশ কিছুদিন আগের, এর জন্যে তখন শীতটাও কিন্তু প্রবল ছিল। ঠিক আছে, তো তার জন্য সবার জন্য একটা করে এরকম টি শার্ট বা কী বলে সোয়েট টি শার্ট নিয়ে এসেছিলাম, যেটা আমার খুব ভালো লাগছিলো দেখতে, আর খুব কম দামে পেয়ে গেছিলাম, তাই সবার জন্য একটা একটা করে নিয়ে এসেছি। দাদার একটা, দীপনের একটা, আমার দেওরের একটা, আমার হাজব্যান্ডের একটা, তো সবার জন্যই নিয়ে এসেছি। আর আমি চেষ্টা করি যখনই কোনো কিছু কেনা, তো সুতরাং 4 জনের জন্যই কেনা, এটা আমার অভ্যেস বলতে পারো। তেমনভাবেই কিন্তু 4টে সোয়েট টি শার্ট নিয়ে এসেছি সবাইকে দেবো বলে। আর এখানে বৌদি আমাদের দিচ্ছে এখন কেক। সকালবেলা তো আমি খাওয়া দাওয়া করেই গেছিলাম, এখন তো আর কিছু খাবো না, আবার সেই বিকেলবেলায় হালকা কিছু খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক,
তাও কেকটা খাওয়া হলো একটু, তারপর সবাইকে গিফট করে চলে আসলাম। আর হ্যাঁ, আরও কিনেছি, বলতে ভুলে গেছি, শাশুড়ি মায়ের জন্য একটা সোয়েটার, আর সেম সোয়েটার আমার মায়ের জন্য একটা, এই দেখো ইয়েলো কালারের, যেটা আমার পান্তুবুড়ি পরে রয়েছে, সেম একটা দিয়েছি শাশুড়ি মাকে, আর আমার মাকেও দিয়েছি একটা, আর একটা শাড়িও কেনা হয়েছিল, এটা একটা গিফট করতে হবে সেই পারপাস। আর যখন আমরা বাড়ি চলে আসছি দেখো, তখন আমার ছোট্ট সোনাটা দেখো, যাতে আমরা আসতে না পারি এর জন্য পাপার পা জড়িয়ে ধরে বসে আছে, হাঁটতে দেবে না এর জন্য, যাতে আমরা থেকে যাই এর জন্য। আর বলছে বাবা তুমি একদম যাবে না, তোমরা তো অনেকেই সবাই জানো যে আমাদের কোলে এখনও মানে কেউ নেই আর কি। আমি তবুও বলবো, ও আসাতে বা ও থাকাতে আমার যে কতটা শূন্যস্থান পূর্ণ হয়েছে, সেটা হয়তো একমাত্র আমরা দুজনেই জানি। আমার হাজব্যান্ডের জীবন, আমি তো ওর নিজের পিসি, রক্তের টান আছেই, কিন্তু ওর বাবার সঙ্গে মানে আমার হাজব্যান্ডের সঙ্গে পিসানের সঙ্গে তো রক্তের টান নেই, কিন্তু তবুও আমি বলবো, আমার মনে হয় আর আমরা সবাই জানি, আমার থেকে অনেক অনেক বেশি ওর পাপা ওকে ভালোবাসে, মানে ওর পিসান ওকে ভালোবাসে। তো বুঝতেই পারছো আমাদের কোন জায়গা জুড়ে আছে, আমার হাজব্যান্ডের জীবনও। মেয়েকে একটু আদর টাদর করে তারপরে চকলেট কিনে গেছিলাম, সেটা দিয়ে চলে আসলাম এ বাড়িতে। এখন দেখো আমি আমার শাশুড়ি মাকে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, যাতে শীতটা পুরো পড়তে পারে। কিন্তু আমার শাশুড়ি মা, মানে কি বলবো, আমার মাও তাই, দুজনেই যখন নতুন কিছু দেবো তখন পড়বে না, তারা পূরণ হয়ে যাবে তারপরে পড়বে। মানে শীতে মাকে দিলাম যে সন্ধ্যাবেলা তুমি যখন টিভি দেখো, এটা বসে পড়ে টিভি দেখো, শীতও লাগবে না, কিন্তু মা পড়েই নি, রেখে দিয়েছে আলমারিতে। বলো কী বলবে, বলে কি থাক থাক পড়বো, যখন কোথাও যাবো তখন পড়বো। তো মাকে পরে ভালোই লাগছিল। আর এখন দেওরের গিফটটাও দেওরকে দিয়ে দিই, এটা গিফট বলা যায় না, ওই আর কি, এটা আমার স্বভাব। আগেই বললাম, আমি যখনই কোনো কিছু কিনি, যদি কিছু ভালো লাগে চোখে, তখন আমি সবার জন্য নিয়ে আসি, আমার সাধ্য মতো আর কি। তো এই যে আমার দেওরকে দিচ্ছি, আর তার তো ডান্স দেখো, তার তো সবসময় এরমই মানে ফানি মুভমেন্ট করবে, আর তোমরা জানি সবাই এটাই পছন্দ করো। তোমরা হয়তো অনেকেই ভাবো যে এরকম করে কেন, আসলে থাকে না বাড়িতে কেউ কেউ যে সারাক্ষণই হাসায়। দেখো আমার হাজব্যান্ড দিচ্ছে, সে ধরছেই না, রেখে শুধু আর নেচে যাচ্ছে, মানে আনন্দে নেচে যাচ্ছে দাদার থেকে পাওয়া গিফট পেয়ে আর কি, কী বলবো। তো এই কালারটা আমার দেওয়ারের ভালো লাগবে, তাই নিয়ে আসলাম। আর দাদাকে দিলাম ওই স্কাই ব্লুটা, আর দীপনেরটাও হালকা নীলচে নীলচে কালার। তো যাই হোক, এবার আমিও এটা কিনেছি সোয়েটার, আরও অ্যাকচুয়ালি আরও কয়েকটা কিনবো ভেবেছিলাম, কিন্তু আমি তো সেভাবে প্রিপারেশন নিয়ে যাইনি যে কিনবো অনেকগুলো। ঠিক আছে, আর একে দেখো, আমি হাসবো না এডিট করবো বুঝতে পারছি না। আগেই যেটা বললাম যে আমি তো প্রিপারেশন নিয়ে যাইনি যে কতটা কী কিনবো, তাই সবার জন্য চাইলেও কিনতে পারলাম না আর কি, পরে কোনো সময় কিনে দেবো। আর দেখো এই পিঙ্ক কালারের সোয়েটারটা, এটা কিনেছি আমি আমার জন্যে, আমার এই সোয়েটারটা খুব পছন্দ হয়েছে, উলের আর কি, এই টুকটাক পরাটা হবে তার জন্য কেনা হয়েছে। তো যাই হোক, আজকের এই ঘরোয়া ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আমাদের সানডে স্পেশাল একটা ছোট্ট ব্লগ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আমাদের খুব শীঘ্রই নেক্সট নতুন আরেকটা ব্লগের সঙ্গে।